হ্যাঁ, আমরা আজকে রাইট ফ্রম ভার্বের বেসিক যে ধারণাটা সেটা শিখবো। প্রথম হচ্ছে যে আমরা যদি রাইট ফ্রম ভার্ব শিখতে চাই, আমাদেরকে প্রাইমারি নলেজ লাগবে, সেটা হচ্ছে যে টেন্স, ভয়েস এবং ন্যারেশন, এই তিনটার উপর একটা বেসিক ধারণা লাগবে। তারপর আমরা রাইট ফ্রম ভার্ব সম্পূর্ণভাবে শিখতে পারবো। যেমন দেখেন, আমরা প্রথমে যদি শিখি যে টেন্স কয় প্রকার, আমরা জানি টেন্স প্রথম তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তারপর আসে হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, আবার অনেকগুলো প্রকার আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখবো এবং এখান থেকে বোর্ড প্রশ্নে যতগুলো প্রশ্ন এসেছিল বোর্ড পরীক্ষায় সেগুলো শিখবো। প্রথমে আসি আমরা, প্রেজেন্ট টেন্স কাকে বলে। যে প্রেজেন্ট হচ্ছে যে বর্তমান সময়ে কোনো কাজ চলে, ঘটে, হয় ইত্যাদি বোঝালে সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। আর নির্দিষ্ট বলি, যে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ নেই, কিন্তু এমন সেন্টেন্স যদি অলওয়েজ, রেগুলারলি, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, সামথিং, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি। আপনি একটু খেয়াল করেন, এখানে দেওয়া আছে, এটা আমাদের পুরো মুখস্থ করে ফেলতে হবে। যেমন অলওয়েজ, নেভার, রেগুলারলি, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, সামটাইমস, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি থাকে। তবে উক্ত বাক্য সেন্টেন্সে সাধারণত কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এর সাথে আমরা একটা দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা সাধারণ স্ট্রাকচার দেওয়া আছে: সাবজেক্ট, তারপর ভার্ব, প্রেজেন্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপর সাবজেক্ট যা থাকে। এটা হচ্ছে একটা সিম্পল ফরম্যাট। আর এটা চারটা ফরম্যাট হয়। তারপর সাবজেক্ট, তারপরে ডু নট অথবা ডাজ নট, তারপরে বেস ফর্ম, তারপর অবজেক্ট। তারপর যদি প্রশ্নমূলক করি তাহলে আগে ডু অথবা ডাজ, তারপরে কি ভার্বের সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম এভাবে আসবে। আবার ডু নট, ডাজ নট, সাবজেক্ট বা ভার্বের বেস ফর্ম এভাবে। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখি আসছে, সে আমাদের ক্লাস শেষ করব। সেটা হচ্ছে যে রিভার্স জেনারেলি অরিজিনেট, এ দেখেন, অরিজিনেট ফ্রম এ মাউন্টেন অর লেক। রিভারটা আসে, দেন অরিজিনেট, এটা হচ্ছে ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে রিভার্স, জেনারেট হচ্ছে একটা অ্যাডভার্ব, এবং অরিজিনেট। এই রিভার্সটা এখানে প্লুরাল হওয়ার কারণে এখানে অরিজিনেট হয়েছে। যদি এখানে রিভার হইতো, রিভার, তাহলে এখানে অরিজিনেটস হইতো, অরিজিনেটস, তাহলে এইভাবে আমরা চেঞ্জ হবো। আবার আওয়ার আনকনসাস পিপল অলসো থ্রো, এই থ্রোটা হচ্ছে ইনডিফিনিটেন্সের ইনডিফিনিটেন্স। যদি এখানে পিপল না হয়ে ম্যান হইতো তাহলে হইতো থ্রোস হইতো। পিপল যেহেতু প্লুরাল, এই জন্য সাবজেক্ট হচ্ছে, ভার্ব হচ্ছে সিঙ্গুলার। ভার্বের শেষে এস বাই এস নেই। আরেকটা বিষয় আমরা জানি যে ভার্বের শেষে কখন এস বাই এস হয়। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। সেটা আমরা দেখবো এক সময়। এবার আমরা আসি, এখানে সবগুলোই যে এখানে আছে দেখেন, স্টুডেন্টস ফাইন্ড, স্টুডেন্টস ফাইন্ড মানে স্টুডেন্ট যেহেতু পুরো এখানে ভাবে সে এস বাই এস হয় না। যদি স্টুডেন্ট হইতো তাহলে ফাইন্ডস হইতো, তাহলে এস বাই এস যুক্ত হইতো। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এখানেই সমাপ্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।